আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হত্যাকাণ্ডে আওয়ামী লীগের হাসিনা ও ভারত সমানভাবে দায়ী, বললেন মাসুদ সাঈদী। বাবাকে হত্যা করে আমাকেই করা হয়েছিল প্রধান আসামি। এরপরে জানিয়ে দিব, ট্রাক স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত 10। এরপরে রয়েছে, জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে, বললেন চীনা রাষ্ট্রদূত। আল জাজিরার বিশেষ প্রতিবেদন, এত রক্তপাতের পর আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? এবং সর্বশেষ জানিয়ে দিব, মানি লন্ডারিং মামলায় বেকসুর খালাস নুরুদ্দিন অপু। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেলোয়ার হোসেন সাঈদী হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, হাসিনা ও ভারত সমানভাবে দায়ী। মাসুদ সাঈদী বললেন, বাবাকে হত্যা করে আমাকেই করা হয়েছিল প্রধান আসামি। জামায়াতে প্রয়াত নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেছেন, আল্লামা সাঈদী সহ জামায়াতের নিরীহ নেতারা, যাদেরকে হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডে অবশ্যই আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং ভারত সমানভাবে দায়ী। ভারতের প্রত্যক্ষ মদদেই বিচার প্রক্রিয়া চলেছে। সম্প্রতি দৈনিক যুগান্তরকে এক সাক্ষাৎকারে ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে হওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে এসব কথা বলেছেন মাসুদ সাঈদী। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সম্মানিত পিতাকে পরিকল্পিতভাবে দীর্ঘ 13 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছিল। শুধু আটকে রেখেই ক্ষান্ত হয়নি, হাসিনা পরিকল্পিতভাবে হত্যাও করেছে আমাদের চোখের সামনে। আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। বিগত ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করে মাসুদ সাঈদী বলেছেন, খুনি হাসিনা শাসনামলে আমাদের গোটা পরিবারটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল। 2009 সাল থেকে শুরু করে আমাদের ব্যবসায়িক, সামাজিক, পারিবারিক সহ গোটা জীবনটাই হাসিনা দুর্বিষহ করে তুলেছিল। তিনি বলেন, হাসিনা শাসনামলে আমরা ছোটখাটো ব্যবসা বাণিজ্য যা করতাম সেগুলোকেও কেড়ে নেওয়া হয়েছে। আমি এবং আমার বড় ভাই শামীম সাঈদী সহ আমরা প্রত্যেকেই মামলার আসামি। আমাদের বিরুদ্ধে 60টিরও বেশি মামলা করা হয়েছে। বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়া সহ নানা ইস্যুকে সামনে এনে মামলা দেওয়া হয়েছে। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হননি তারা, আমাদের প্রায় প্রত্যেকে জেল খাটতে হয়েছে। তিনি আরো বলেন, 2023 সালের 14 আগস্ট আমার বাবার শাহাদাতের পর পুলিশ পৃথিবীর ইতিহাসে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল ঢাকা পিজি হাসপাতালে। তারা হাসপাতাল প্রাঙ্গণে গুলি, টিয়ারশেল, সানুট গ্রেনেড, লাঠিচার্জ সহ এমন কোনো ঘৃণ্য কাজ নাই তারা করেনি সেদিন। কিন্তু রাত শেষে একটি মামলা করল তারা। সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো, সেই মামলায় প্রধান আসামি করা হলো আমাকেই। তিনি বলেন, পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য। একটা পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেলাম, আর সেই আমাকেই প্রধান আসামি করে মামলা করা হলো। শেখ হাসিনা যে একজন মানসিক বিপারগ্রস্ত একজন নারী, সেটা এই ঘটনার দ্বারা প্রমাণিত হলো। ট্রাক স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 10। পটুয়াখালীর বাউফলে ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মোহাম্মদ আবু তাহেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা উপজেলার কালাইয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় ঘটনা ঘটেছে। দুপক্ষের একজন স্থানীয় দাসপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম চৌধুরী, অন্যজন বিএনপি নেতা স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন। এই ঘটনায় কালাইয়া ট্রাক স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন 21 জনের নাম উল্লেখ করে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত আবু তাহেরের ডান হাতে 3টি আঙ্গুল আঘাত হয়েছে। এর মধ্যে একটি আঙ্গুল কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সম্প্রতি আলী আজম পক্ষের লোকজন ওই কার্যালয় স্ট্যান্ড একাধিকবার দখল করে চেষ্টা করেছে। এই সময় সংঘর্ষ বেঁধেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে 10 জন আহত হয়েছে। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে, বললেন চীনা রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, গত বছর জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। ঢাকা ও আশেপাশের শহরে বর্জ্য প্রকল্প স্থাপন করছে। গতকাল সকালে গাজীপুরের কালিয়াকৈরে সৈয়দপুরে ওয়ামি স্টার্স মাঠে চীন ও জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। ওয়েন বলেন, চীন সরকারের পক্ষ থেকে গাজীপুরের জনগণের জন্য কিছু শীতলের কম্বল ও খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। শীতকালীন তাপমাত্রা হ্রাস পাওয়ায় অনেকের জীবন দুরূহ হয়ে পড়েছে। এই কম্বল শীত নিবারণে কিছুটা সহায়ক হবে।